আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। নতুন আরেকটি আয়োজনে তোমাদের সবাইকে অভিনন্দন। আজকে আমরা শিখব সমজাতীয় বর্ণ। তোমরা অবশ্যই খেয়াল করবে আমি কোন বর্ণটি কিভাবে শুরু করি এবং কিভাবে শেষ করি। প্রথমে আমরা লিখব ব বর্ণটি। সবাই মনোযোগ সহকারে দেখো, আগে দেখবে তারপরে লিখবে। ব বর্ণটি লিখতে প্রথমে আমরা মাত্রা দেব। মাত্রা নিচ থেকে হাত না উঠিয়ে নিচ থেকে সোজা উপরে এইভাবে করে আমরা ব বর্ণটা আমরা লিখতে পারি। তো ব বর্ণ লেখার কয়েকটি ধাপ আছে, আমি একটু দেখাচ্ছি এখান থেকে এইভাবে করে। তো আমি আবারও দেখাচ্ছি, নিচ থেকে সোজা উপরে এইভাবে করে। তো আবারও খেয়াল করো সবাই, নিচ থেকে সোজা উপরে। তো এইভাবে যদি তোমরা ব লেখো সেক্ষেত্রে তোমাদের হাত উঠানোর প্রয়োজন হয় না। এছাড়া আরেকটি নিয়মে ব বর্ণ লেখা যায়, আমি একটু দেখাচ্ছি। প্রথমে মাত্রা, মাত্রা ঠিক নিচ থেকে এইভাবে করে নিচ থেকে সোজা উপরে এইভাবে করেও কিন্তু ব লেখা যায়, সেক্ষেত্রে একাধিকবার হাত উঠাতে হয়। তো আমি আবারও দেখাচ্ছি দ্বিতীয় নিয়মটি। প্রথমে মাত্রা, মাত্রার নিচ থেকে সুন্দর করে রাউন্ড করে সোজা উপরে এইভাবে করে ব বর্ণটি লেখা যায়। তো এখন অনেক সময় দেখা যায় যে তোমাদের ব বর্ণটি সুন্দর হয় না। তো সুন্দর না হওয়ার পিছনে কিছু কারণ থাকে, আমি একটু দেখাচ্ছি। যে এখানে দেখো আমি একটা দাগ দিয়েছি, মাঝে একটা দাগ দিয়েছি, তারপর নিচে একটা দাগ দিয়েছি। খেয়াল করো সবাই, তাহলে সবাই ধরতে পারবে বর্ণটি। আমি আবারও দেখাচ্ছি, এখানে মাঝে একটা, তারপর এখান থেকে এইভাবে করে। তো এখন ব বর্ণ সুন্দর করতে হলে তোমাদের কিছু বিষয় খেয়াল করতে হবে, আমি একটু দেখাই। এটা এখান থেকে এই দাগকে স্পর্শ করবে, তারপর এখান থেকে রাউন্ড করে নিচ থেকে সোজা উপরে, তাহলে বর্ণটি সুন্দর হবে। তো অনেক সময় দেখা যায় যে তোমাদের যে ভুলটা হয়ে থাকে, এটা এখান থেকে নিচ থেকে তোমরা এইভাবে করো। তো এখন চাইলে কিন্তু তোমরা এই বর্ণটি সুন্দর করতে পারবে না। কেন পারবে না? দেখো এই যে যে দাগ ছিল এটা কিন্তু এই যে ক্রস করেছে, এই যে বারটি এইদিকে নিচের দিকে এসেছে, এই জন্য হয়নি। আবার এটা দেখো, এটা মিডিল বরাবর আছে। তো এইগুলো কিন্তু ঠিক একই রকম ভাবে আমরা লিখেছি। একটি ব যদি তোমরা সুন্দর করতে পারো তাহলে অনেকগুলো বর্ণ কিন্তু তোমরা শিখে যাবে। তো আমি আরেকবার দেখাচ্ছি, তোমরা একটু খেয়াল করো। প্রথমে এইখান থেকে নিচ থেকে রাউন্ড করে সোজা উপরে এভাবে লেখা যায়, অথবা তোমরা কেউ যদি এভাবে লিখতে চাও, মাত্রা নিচ থেকে এভাবে করে সোজা উপরে এভাবে করেও কিন্তু লেখা যায়। তো আমরা এর পরের বর্ণটা দেখব, সবাই মনোযোগ সহকারে দেখবে, আগে দেখবে তারপরে লিখবে। অনেক সময় দেখা যায় যে তোমরা, আমি যখন দেখাচ্ছি তখন লেখো, আগে তোমরা বোঝার চেষ্টা করবে, তাহলে কিন্তু হবে। ঠিক একই রকম ভাবে আমরা কিন্তু লিখব, র লিখব। তো নিচ থেকে রাউন্ড করে সোজা উপরে, তো এখানে ডট বা বিন্দু। তো আমি আবারও দেখাচ্ছি, প্রথম প্রবাহটা এইভাবে করে সবাই খেয়াল করতে মিডিল বরাবর রাখবে, নিচ থেকে সোজা উপরে, তারপর এখানে ডট বা বিন্দু দেবে। তো আবার খেয়াল করো, আমরা কিন্তু এটা শিখে গিয়েছি, এই যে নিচ থেকে সোজা উপরে, তারপর এখানে একটা ডট বা বিন্দু। তো দ্বিতীয় যে পদ্ধতি ছিল সেটা আমি একটু দেখাই। এটা মাত্রার নিচ থেকে রাউন্ড করে সোজা উপরে এভাবে করেও কিন্তু লেখা যায়, এটা একটু বেশি সুন্দর দেখায়। তো আবার খেয়াল করো সবাই, নিচ থেকে সোজা উপরে এভাবে, এই দাগগুলো স্ট্রেট হবে। তো যেহেতু আমরা এখন শিখছি, তো শেখার সময় তোমরা তাড়াহুড়ো না করে ধীরে শিখবে। যখন আমরা বেসিক শেষ করতে পারবো তখন কিন্তু আমরা এগুলো দ্রুত লিখতে পারবো। তো এর পরের বর্ণটা সবাই খেয়াল করো। এরপরে আমরা লিখবো হচ্ছে ক বর্ণ। সবাই খেয়াল করো, ক বর্ণটি আমরা এখান থেকে নিচ থেকে সোজা উপরে, তারপর এরকম একটা জায়গা থেকে ঠিক এইভাবে। তো আবার খেয়াল করো সবাই, প্রথম প্রবাহটা এখান থেকে ব করতে হবে। তো আমি আবারও দেখাচ্ছি, এটা নিচ থেকে রাউন্ড করে সোজা উপরে, তারপর এরকম একটা জায়গা থেকে এখানে গোল দিবে এইভাবে করে, সম্ভব হলে এই মাত্রাটা দিয়ে দেবে। আমি আবারও দেখাচ্ছি, ক বর্ণ তোমরা যদি এইভাবে করে লেখো সেক্ষেত্রে হাত কিন্তু উঠানোর প্রয়োজন নেই। তো এটা বিকল্প হিসাবেও আমি দেখাচ্ছি, প্রথমে মাত্রা এটা নিচ থেকে সুন্দর করে সোজা উপরে, তারপর এরকম একটা জায়গা থেকে এইভাবে হচ্ছে ক করবে। তো অনেক সময় তোমাদের যে ভুলগুলো হয়ে যায় আমি একটু দেখাচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো অনেক সময় তোমরা দেখা যায় যে এটা নিচ থেকে
বেশি নিচে নামিয়ে ফেলো, তারপর এটা এইখান থেকে এইভাবে করো। তো এখানে একটা বিষয় তোমরা খেয়াল করবে যে এটা প্রথমত এই প্রবাহটা সুন্দর হয়নি, এটা অতিরিক্ত নিচে চলে এসেছে। তো এখন এইটা দিয়ে যদি আমি একটা প্লাস চিহ্ন দেই, তো দেখো এটা এই বরাবর থাকবে। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছো। আমি এখানে প্লাস চিহ্ন দিয়ে একটু বোঝাই তোমাদেরকে। এই হচ্ছে একটা প্লাস চিহ্ন দিয়েছি। এখন দেখো এটা থেকে তোমরা যদি একটা বর্ণ করো, আমি একটু দেখাই, এই যে রাউন্ড করে, এই যে এটা নিচ থেকে সোজা উপরে এটা কতটুকু থাকবে, এতটুকু বরাবর থাকলে এটা সুন্দর দেখাবে। তো আমি আরেকবার দেখাচ্ছি। তো সবাই মনোযোগ দিয়ে দেখো। তো শেখার সময় কখনো তাড়াহুড়ো করবে না, আগে ধীরে শিখবে। এই হচ্ছে একটা পদ্ধতি, একাধিকবার হাত উঠাতে হয়। আরেকটি পদ্ধতি আমি যেটা দেখাচ্ছি, এটা হচ্ছে একবারে তুমি চাইলে রাউন্ড করে নিচ থেকে এভাবে করে লিখতে পারো, এটাও সুন্দর হবে। অনেক সময় আমরা এরকম ভরাট করি, ভরাট করলে একটু সুন্দর দেখাই, সেক্ষেত্রে তোমাদের সময় আরো বেশি লাগবে। তোমরা এইভাবে করে লিখলেই হবে। আশা করছি তোমরা ক বর্ণটি লেখার প্রবাহটা বুঝতে পেরেছো। আমরা এরপর লিখবো হচ্ছে ধ। তো তোমরা যদি খেয়াল করো প্রতিটা বর্ণই কিন্তু একই রকম। তো হাতের লেখা সুন্দর করতে হলে তোমাদেরকে আগে বর্ণগুলোকে সুন্দর করে লিখতে জানতে হবে, তবেই কিন্তু হাতের লেখা সুন্দর হবে। তো এই বেসিক ক্লাসগুলো তোমরা অবশ্যই মনোযোগ সহকারে শিখবে, কারণ বর্ণ যখন তোমাদের সুন্দর হবে লেখাও কিন্তু সুন্দর হবে। তো দেখো এরপর আমরা লিখবো হচ্ছে ধ বর্ণ। তো ধ বর্ণ, এটা নিচ থেকে এইভাবে করে অর্ধবর্ণের মাত্রা, বর্ণের আর কি বর্ণ একটি, এটা এখান থেকে এইভাবে। আমি আবারও দেখাচ্ছি, এটা নিচ থেকে সোজা উপরে, খেয়াল করো সবাই, এটা নিচ থেকে সোজা উপরে, তারপর এটা মিডিল বরাবর, এটা এখান থেকে এতটুকু বরাবর। তো আমি আবারও দেখাচ্ছি, সবাই মনোযোগ সহকারে দেখো, নিচ থেকে সোজা উপরে। তো এখানে একটা বিষয় তোমরা খেয়াল করবে যে এই অংশটা কোন জায়গা থেকে হবে। ধরো এটা হচ্ছে দাগ দিয়েছি, এখন এই দাগ এবং এই দাগের মিডিল এরকম একটা জায়গা, তার মানে এটা হবে এরকম একটা জায়গা থেকে এতটুকু পরিমাণ। এখন অনেক সময় তোমাদের যে ভুলগুলো হয়ে যায়, আমি একটু দেখাচ্ছি, এটা নিচ থেকে, তো অনেক সময় দেখা যায় যে তোমরা এই দিক থেকে এটাকে অনেক বড় করো, এত বড় করা যাবে না, এটা বড় করা যাবে না। আমি এটা আবারও দেখাচ্ছি, তোমরা একটু খেয়াল করো, এটা এখান থেকে সুন্দর করে নিচ থেকে সোজা উপরে যাবে, তারপর এটা এখান থেকে এইভাবে করে অর্ধ বর্ণের মাত্রার বর্ণ এটি। তো তোমরা এইভাবে করে লিখবে, যেন এটা অতিরিক্ত এদিকে যেন না আসে, বিষয়টি তোমরা একটু খেয়াল করবে। তো ধ এর পরের বর্ণ আমরা লিখবো হচ্ছে ঝ। সবাই একটু মনোযোগ দিয়ে দেখো, তাহলে কিন্তু সবাই শিখে যাবে। তোমরা এইগুলোকে বারবার করে প্র্যাকটিস করবে, তোমরা যে যত বেশি প্র্যাকটিস করবে তার লেখা কিন্তু তত বেশি সুন্দর এবং দ্রুত হবে। তো এর পরের বর্ণটা দেখো সবাই, ঠিক একই রকম ভাবে আমরা লিখবো হচ্ছে ঝ, লিখবো এটা নিচ থেকে ঠিক এইভাবে। তো সবাই খেয়াল করো, প্রথমে মাত্রার থেকে প্রথম হচ্ছে ব করতে হবে, একটু ভেঙে দেখাচ্ছি, তারপরে এটা এখান থেকে এইভাবে এসে উপরে যাবে। তো আমি আবারও দেখাচ্ছি, এটা নিচ থেকে সোজা উপরে, তারপর এটা এইখান থেকে একটু উপরের দিকে যাবে, এইখান থেকে এইভাবে দিয়ে দেবে। তো এখানে কিছু বিষয় খেয়াল রাখবে যে এইটা যেন, আচ্ছা আমি এখানে কিছু ভুল দেখাই, যে অনেক সময় দেখা যাচ্ছে যে তোমরা যে ভুলগুলো করো এটা এইখান থেকে এই টাইপের দাও, অনেক রকমের ভুল আছে, এই ধরনের ভুল করা যাবে না। এখানে খেয়াল করে এটা কিন্তু এই দিকে স্ট্রেট নিচের দিকে নেমেছে। আমি আবারও দেখাচ্ছি, একটু খেয়াল করলে সবাই পারবে, রাউন্ড করে নিচ থেকে সোজা উপরে, তারপর এইখান থেকে সোজা উপরে, ঠিক এইভাবে করে হচ্ছে তোমরা লিখবে। এই বর্ণগুলোকে তোমাদের বারবার করে প্র্যাকটিস করতে হবে, তাহলে কিন্তু খুব সহজেই তোমরা শিখে যাবে। তো এর পরের বর্ণগুলো দেখো, আমরা লিখবো, এটা একটু জটিল, সবাই মনোযোগ সহকারে দেখো, তাহলেই পারবে। এটা এইখান থেকে এইভাবে হাত না উঠিয়ে নিচ থেকে সোজা উপরে, তারপরে এটা এইখান থেকে ঠিক এইভাবে করে। আমি আবারও দেখাচ্ছি, এটা শুরুটা হবে এইখান থেকে, একবারে হাত না উঠিয়ে নিচ থেকে সোজা উপরে, তারপর এটা এইখান থেকে ঠিক এইভাবে করে হচ্ছে ই। তো এখানে তোমরা সব থেকে বেশি ভুল করো, আমি একটু ভেঙে দেখাচ্ছি বিষয়টি।
প্রথম প্রবাহটা এখান থেকে এতটুকু তোমরা একটু ভেঙে করবে, আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এইভাবে এখান থেকে এইভাবে রাউন্ডটা আসবে। আবার খেয়াল করো, এখানে লক্ষণীয় বিষয় তোমরা যেটা খেয়াল করবে সেটা হচ্ছে, দেখো এইটা যেন কি বরাবর থাকে, তাহলেই হবে। তারপর এটা এইখান থেকে ঠিক এইভাবে করে উঠিয়ে দেবে। তো আবারও দেখো, এটা এখান থেকে নিচ থেকে সোজা উপরে, তারপর এখান থেকে এইভাবে করে হচ্ছে তোমরা লিখবে। তো অনেক সময় তোমরা যে ধরনের ভুল করো, আমি ভুলটাও দেখাই যাতে তোমরা সহজেই ধরতে পারো এবং এই ধরনের ভুল যেন না হয়। এটা খড় প্রবাহে দিয়ে এটাকে ছোট করে এটাকে বড় করো। তো এখানে একটা বিষয় খেয়াল করো যে আমি আবারও এটা লিখতে অনেক সময় এটাকে বেশি বড় করো, এটাকে অনেক ছোট করো। তো এই ধরনের ভুলগুলো তোমরা অনেক করো। তো দেখো এখানে একটা বিষয় খেয়াল করো যে এটা যখন তুমি লিখবে দেখো যে এটা একই বরাবর রয়েছে, তার মানে এটা ঠিক হয়েছে। কিন্তু এটার ক্ষেত্রে দেখো যে এই যে বাড়তি অংশ হয়েছে, বড় করা যাবে না। তাহলে আমি এটা আবারও দেখাচ্ছি, এটা একটু বেশ ঝামেলা হয়, এই জন্য তোমাদের বেশি করে প্র্যাকটিস করতে হবে। তোমাদের খাতার ডানে আরো অনেক জায়গা থাকে, তোমরা ওই জায়গাতে প্র্যাকটিস করবে। তো শুরুটা দেখো, এটা এইখান থেকে হাত না উঠিয়ে সুন্দর করে রাউন্ড করে বল করবে একবার উপরে, তারপর এটা এখান থেকে ঠিক এইভাবে করে রিটা হচ্ছে তোমরা লিখবে। তো এর পরের বর্ণটা দেখো, আমরা লিখবো আরেকটি বর্ণ। তো এই একটি বর্ণের মধ্য দিয়ে তোমাদের ডে ওয়ান শেষ হবে। তো এরপরে আমরা লিখবো খ বর্ণ, অনেকটা রি এর মতো দেখতে। তো আমি একটু দেখাচ্ছি, প্রথমে এটা এখান থেকে এইভাবে করে নিচ থেকে সোজা উপরে এইভাবে। তো আমি আবারও দেখাচ্ছি, এটা প্রবাহটা এইভাবে হবে, একটু ভেঙে দেখাই। নিচ থেকে সোজা উপরে, সবাই আবার মনোযোগ দিয়ে দেখো, নিচ থেকে সোজা উপরে এইভাবে করে হচ্ছে খ বর্ণটা লিখতে হবে। আমি আবারও দেখাচ্ছি, নিচ থেকে সোজা উপরে। এইভাবে করে লিখলে তোমরা খুব সহজেই কিন্তু লিখতে পারবে, তবে প্র্যাকটিস করতে হবে তোমার একটু বেশি বেশি। তো প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, তুমি যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি লেখা সুন্দর হবে। তো তোমরা এই হোমওয়ার্কটি তোমরা বাসায় 5 বার করবে, কমপক্ষে 5 বার করতে হবে। তুমি যদি লেখাকে সুন্দর করতে চাও অবশ্যই 5 বার তোমাদের অনুশীলন করতে হবে। অবশ্যই ভিডিও ক্লাস দেখে প্র্যাকটিস করতে হবে। তো আমি আবারও বলছি, তোমরা অবশ্যই ভিডিও ক্লাস দেখে প্র্যাকটিস করবে। তো আজকে তোমাদের এই অবধি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ।